দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আজ জাতীয় সংসদের অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটি উত্তেজনাপূর্ণ দিন। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে স্কেল বাস্তবায়ন ইস্যুকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই সংসদ কক্ষে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। আজকের এই উত্তপ্ত আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং তরুণ রাজনীতিবিদ নাহিদ ইসলাম। তিনি আজ সংসদে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে এবং সাহসিকতার সাথে সরকারের কাছে সরাসরি জানতে চান যে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে এতদিন ধরে সরকারি কর্মচারীদের যে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে তার বাস্তব অগ্রগতি আসলে কোথায়। তিনি অত্যন্ত সাবলীল ভাষায় সংসদে দাঁড়িয়ে বলেন, দেশের প্রশাসনিক কাঠামোর মূল চালিকা শক্তি এবং মূল ভিত্তি হল আমাদের এই সরকারি কর্মচারীরা। আর তাদের এই দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা এবং হতাশা রাষ্ট্রের সার্বিক কার্যকারিতা এবং গতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তার পুরো বক্তব্য জুড়েই অত্যন্ত স্পষ্ট ছিল এক ধরনের চরম হতাশা এবং ক্ষোভের মিশ্রণ, যা সংসদের ভেতরে উপস্থিত থাকা অনেক বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ সংসদ সদস্যকেও কিছু সময়ের জন্য একেবারে নীরব করে দেয়। তরুণ এই নেতা নাহিদ ইসলাম তার দীর্ঘ বক্তব্যে আরও বিস্তারিতভাবে উল্লেখ করেন যে একটি দায়িত্বশীল এবং কল্যাণকামী রাষ্ট্রের অর্থনৈতিক সংস্কার শুধু মুখে মুখে ঘোষণা দিয়ে বা কাগজের ফাইলে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি অত্যন্ত জোরালো ভাষায় প্রশ্ন তোলেন যে গত বাজেট ঘোষণার সময় অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ কতদূর অগ্রসর হয়েছে। তার ভাষায়, দেশের সাধারণ জনগণ এবং সরকারি কর্মচারীরা এখন আর কোনো দীর্ঘসূত্রিতা বা অস্পষ্ট ব্যাখ্যা শুনতে মোটেই প্রস্তুত নয়। তারা এখন চায় একটি অত্যন্ত স্পষ্ট রোডম্যাপ এবং বাস্তবায়নের দৃশ্যমান পদক্ষেপ। কারণ বিগত অন্তর্বর্তী সরকার তাদের বাজেটে পে স্কেল নিয়ে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা রেখে গিয়েছিল, যা বর্তমান সরকারের বাস্তবায়ন করার কথা ছিল। তার এই আবেগময় এবং যুক্তিনির্ভর বক্তব্য চলাকালে সংসদ কক্ষের বিভিন্ন অংশ থেকে অন্যান্য সংসদ সদস্যদের সমর্থনসূচক টেবিল চাপড়ানোর প্রবল শব্দ শোনা যায়, যা প্রমাণ করে যে তার এই দাবির সাথে অনেকেই একমত পোষণ করছেন। সংসদে নাহিদ ইসলামের এই অত্যন্ত জোরালো বক্তব্যের পরপরই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে বলেন যে পে স্কেল একটি অত্যন্ত জটিল এবং ব্যাপকভাবে সংবেদনশীল একটি অর্থনৈতিক বিষয়, যা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা বা কারও ব্যক্তিগত ইচ্ছার উপর ভিত্তি করে রাতারাতি বাস্তবায়ন করা কখনোই সম্ভব নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রবল চাপ, সরকারের চলমান মেগা উন্নয়ন প্রকল্পগুলোর বিপুল ব্যয় এবং সর্বোপরি সামগ্রিক বাজেট ভারসাম্য অত্যন্ত গভীরভাবে বিবেচনা করে সরকারকে এই বিষয়ে ধাপে ধাপে এবং অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তিনি সংসদে দাঁড়িয়ে আরও দাবি করেন যে সরকার এই বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিক এবং ইতিমধ্যে সরকারের একাধিক পর্যায়ে এই নিয়ে নিরলসভাবে কাজ চলছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করে একটি টেকসই এবং বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরির আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিস্তারিত এবং ব্যাখ্যামূলক বক্তব্য তরুণ রাজনীতিবিদ নাহিদ ইসলামের প্রশ্নবাণকে কোনোভাবেই থামাতে পারেনি। তিনি স্পিকারের অনুমতি নিয়ে পুনরায় নিজ আসনে দাঁড়িয়ে অত্যন্ত কড়া ভাষায় বলেন যে যদি সত্যিই সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত কাজ চলমান থাকে, তাহলে দেশের জনগণের সামনে এবং সরকারি কর্মচারীদের সামনে একটি নির্দিষ্ট সময়সীমা বা কাজের বাস্তব অগ্রগতি প্রতিবেদন কেন এখনও উপস্থাপন করা হচ্ছে না। তার মতে, স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো নীতি বা কোনো সরকারি সিদ্ধান্ত দীর্ঘস্থায়ীভাবে জনগণের আস্থা অর্জন করতে পারে না। তিনি তার বক্তব্যে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত দেন। তিনি বলেন যে দীর্ঘ সময় ধরে যদি পে স্কেলের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধু ফাইলের পর্যায়েই আটকে থাকে, তাহলে তা দিন শেষে সরকারের প্রশাসনিক অদক্ষতার দিকেই সরাসরি ইঙ্গিত করে।
সংসদে এই পর্যায়ে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তিতর্কে আলোচনার পরিবেশ আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি দল এবং বিরোধী দলীয় বিভিন্ন সংসদ সদস্য নিজেদের আসন থেকে এই বিষয়ে নানা রকম মন্তব্য করতে থাকেন এবং পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন, যার ফলে সংসদকক্ষে কিছু সময়ের জন্য এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই পর্যায়ে মাননীয় স্পিকার পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনার জন্য কঠোরভাবে চেষ্টা করেন এবং তিনি সংসদের রীতিনীতি স্মরণ করিয়ে দিয়ে সকলকে নির্ধারিত সময় অনুযায়ী এবং শান্তভাবে বক্তব্য রাখার জন্য বারবার আহ্বান জানান। স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সংসদের ভেতরের এই উত্তপ্ত বিতর্কের বিষয়টি মুহূর্তের মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের তীব্র দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল শুধু একটি সাধারণ বেতন কাঠামো পরিবর্তনের বিষয় নয়, বরং এটি একটি রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সক্ষমতা, অর্থনৈতিক দূরদর্শিতা এবং নীতিগত অগ্রাধিকারের সবচেয়ে বড় প্রতিফলন। দীর্ঘদিন ধরে অর্থাৎ বিগত প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সম্পূর্ণ অপরিবর্তিত থাকায় তাদের মাঝে এক ধরনের তীব্র অসন্তোষ এবং হতাশা তৈরি হয়েছে, যা দিন শেষে রাষ্ট্রের প্রশাসনিক দক্ষতার উপরেই সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। অন্যদিকে সরকারকে একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের ব্যয় মেটানো, কৃষি ও বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের ভর্তুকি প্রদান এবং অন্যান্য জরুরি রাষ্ট্রীয় ব্যয়ের মধ্যে একটি সঠিক ভারসাম্য রক্ষা করতে হচ্ছে, যা এই নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তকে আরও অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ করে তুলেছে। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন যে সংসদে নাহিদ ইসলামের আজকের এই সাহসী অবস্থান মূলত দেশের তরুণ প্রজন্মের উদীয়মান রাজনৈতিক চেতনারই একটি সুস্পষ্ট প্রতিফলন, যেখানে রাজনীতিতে এখন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গতানুগতিক আশ্বাসের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তবভিত্তিক সমাধানের পথ খুঁজছে আজকের তরুণ সমাজ। সব মিলিয়ে আজকের এই উত্তপ্ত সংসদ অধিবেশন দেশের নীতি নির্ধারণী অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বার্তা দিয়ে গেছে। সেই বার্তাটি হল, পে স্কেল ইস্যুটি এখন আর শুধু সরকারি দপ্তরের কাগজে কলমে বা লাল ফিতার দৌরাত্মে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু, অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান বিষয় এবং সর্বোপরি জাতীয় জনমতের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী দিনে সরকার এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ঠিক কী ধরনের রোডম্যাপ জাতির সামনে ঘোষণা করে এবং কত দ্রুততার সাথে এটি বাস্তবায়নের পথে অগ্রসর হয়, সেটি এখন দেশের প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে আমাদের পাঠঘর চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো ব্রেকিং নিউজ এখানেই শেষ করছি। পরবর্তীতে পে স্কেল সংক্রান্ত জাতীয় সংসদের বা সরকারের যে কোনো আপডেট খবর আসলে আমরা সবার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।